আমরা দেখেছি রোকেয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর নির্বাচনের যে দায়িত্বে আছে, তিনি শিবিরের যে প্যানেলিস্ট উনি নিজে দিয়েছেন, কিন্তু ছাত্র দলের 100 গজ দূরত্বে থেকে যে প্রচার করেছিল প্যানেলিস্ট, সেই আমাদের পাঠপক্ষ সম্পাদক সূচনাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থ্রেড দিয়ে বলেছেন, তোমার ছাত্রত্ব কিভাবে থাকে সেটা আমি দেখে দিব। তিনি তো সেখানে হিংস্র ভূমিকা নেওয়ার কথা তার ছিল না। তাহলে তিনি কোন স্বার্থে আমার প্রার্থীকে তিনি বলবেন যে তোমার ছাত্রত্বকে আমি দেখে নিব? সেটা মোস্ট প্রবাবলি মোনামি ম্যাম, তাই না? হ্যাঁ, মোনামি ম্যাম। তো সুতরাং স্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য এসেছে। যারা কারচুপির অভিযোগে জড়িত আছেন কিংবা এবং শহীদুল্লাহ অমর একুশে হলে কারচুপির এই সংশ্লিষ্ট অভিযোগে কিন্তু একজন নির্বাচনী কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছে, আপনারা সেটা জানেন। তো সবকিছু মিলে নির্বাচনের যে গণতান্ত্রিক পরিবেশ সেটা শুরুতেই হোঁচট খেয়েছে।